আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি কথা বলছি সাহারার মরুভূমির রহস্য নিয়ে। আজকে আমি আপনাদের সামনে সাহারার মরুভূমির রহস্যকে উদ্ঘাটন করতে চাই। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন সবার কাছে অনুরোধ, সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি নিয়ে আপনার কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আর কোনো ভূমিকা ছাড়াই আমি সরাসরি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম গরম মরুভূমি। এর আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার, তার চেয়েও বেশি, যা প্রায় গোটা চীনের সমান বলে গবেষক ধারণা করেছেন। আফ্রিকার 11টি দেশ জুড়ে এটি বিস্তৃত রয়েছে। মিশর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, মালি, নাইজার, চাদ, সুদান, মৌরিতানিয়া ও ইরিত্রিয়া, এই সমস্ত দেশ জুড়ে সাহারা মরুভূমিটি বিস্তৃত রয়েছে। তো এভরিওয়ান, আমরা বুঝতেই পারছি যে সাহারা মরুভূমির কতটা বিশাল। মরুভূমির ভিতরে রয়েছে বালির সমুদ্র, পাথরের মালভূমি, প্রাচীন আগ্নেয়গিরি, শুকনো নদী খাত, ছোট ওয়াসিস ও উচ্চ উচ্চ পর্বত। সাহারার দক্ষিণে রয়েছে সাহিল, যা মরুভূমি আর সবুজ ভূমির সংযোগ স্থল। সাহারার আবহাওয়া চরম পর্যায়ের উত্তপ্ত। দিনে তাপমাত্রা 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, রাতে তা নামতে পারে 0 ডিগ্রি বা তার চেয়েও নিচে। শীতকালে ঠান্ডা আরও বৃদ্ধি পায়, বৃষ্টিপাত খুবই কম হয়। অনেক এলাকায় বছরে 10 মিমি থেকে 50 মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়। এই অঞ্চল প্রায় সব সময় শুষ্ক এবং ধুলোয় আচ্ছন্ন থাকে। প্রচণ্ড ধুলোর ঝড় শিমুম বাতাসকে করে তুলেছে ভয়ানক প্রকৃতির। এসব ঝড় কয়েকশো কিলোমিটার পথ ধরে চলতে পারে, আবার বালির পুরো স্তরে ঢেকে দেয় গ্রাম শহর। এভরিওয়ান, সবাই ভাবে সাহারা মানেই শুধু বালি আর বালি আর বালি, কিন্তু আপনি কি জানেন প্রকৃতপক্ষে এর প্রায় 70% অঞ্চল কিন্তু বালি নয়, বরং পাথরের মালভূমি, আগ্নেয় পাথর, নুনাক্ত সমভূমি ও শুষ্ক উপত্যকা। শুধু 25 থেকে 30% অঞ্চলই রয়েছে বিশাল বালির টিলা, যাদের বলা হয় ইর্ক। কিছু টিলা 3000 মিটার পর্যন্ত উঁচু হয়। এছাড়া রয়েছে রেক, পাথরপূর্ণ এলাকা। এরপরে হেমাডা, এটা হচ্ছে বড় পাথরের সমভূমি ও শুকিয়ে যাওয়া নদী খাত, যেগুলো এক সময় প্রবাহিত হতো বলে গবেষক ধারণা করেছেন। সাহারা মরুভূমিতে প্রাণীর টিকে থাকা খুব চমৎকার অভিযোজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। ওট, এটাকে মরুভূমির জাহাজ বলা হয়, কয়েকদিন পানি না খেয়েও চলতে পারে। ফেনেক শিয়াল, ছোট কান বিশিষ্ট, যেটা রাতে একেবারে সক্রিয় থাকে। তাছাড়া সাহারার মধ্যে রয়েছে সাপ, বিচ্ছু, সূচো, এরপরে গুইসাপ, যেটি বালির নিচে আশ্রয় নিয়ে থাকে। পাখি এবং পোকামাকড়ের কোনো কমতি নেই এই বিশাল সাহারার মাটিতে। এদের জীবনচক্র দিনে নয়, রাতে, কারণ তাপমাত্রা তখন তুলনামূলক অনেকটা সহনীয় থাকে। এভরিওয়ান, এই সাহারার মরুভূমিতে অনেক উদ্ভিদ রয়েছে, যেমন খেজুর গাছ রয়েছে, ক্যাকটাস রয়েছে, কাঠা, জোপ ও অ্যাসেসিয়া। এরা শিকড় দিয়ে দূরের জল শোষণ করতে পারে।
অনেক ওয়াসিসে ছোট ছোট সবুজ বস্তি গড়ে উঠেছে। সেখানকার পানির উৎস হল ভূগর্ভস্থ জলস্তর। একটি বিখ্যাত ওয়াসিস, সিওয়া ওয়াসিস, মিশরের মধ্যে রয়েছে, যা প্রাচীন যুগে এক পবিত্র স্থান হিসেবে পরিচিত ছিল। সাহারার মূল অধিবাসীরা তুয়ারেগ, বেদুইন, সাহারা আরব ও কিছু আফ্রিকান গোত্র। এরা যাযাবর উটের কাফেলা নিয়ে শহর থেকে শহরে পণ্য সরবরাহ করে থাকে। তাদের বসবাস তাঁবুতে হয়ে থাকে। জীবনযাত্রা কঠোর কিন্তু ঐতিহ্যবাহী। পোশাক হয় অনেক ঢিলেঢালা। মুখ এবং মাথা সব সময় আবৃত থাকে রোদ ও ধুলা থেকে আত্মরক্ষার জন্য। এভরিওয়ান, তুয়ারেগরা তামাশেক ভাষায় কথা বলে। আরবরা আরবিতে, ফারাসি ভাষাও অনেক অঞ্চলে প্রচলন রয়েছে। ইসলাম প্রধান ধর্ম। সাহারার গল্প, গাথা, কবিতা ও সঙ্গীতের নিজস্ব ধারার আছে, যা প্রজন্ম ধরে চলে এসেছে। তাদের পোশাক, খাদ্যাভ্যাস, অলংকার সবই সাহারার প্রভাবযুক্ত, যেমন দুধ, খেজুর এবং শুষ্ক রুটি। গবেষক ধারণা করেছেন প্রায় 7 থেকে 8 হাজার বছর আগে সাহারা কিন্তু এমন মরুভূমি ছিল না। সাহারা ছিল এক সবুজ শ্যামল ভূমি। অনেক নদী ও রুট এবং ঘন ঘন বন জঙ্গল ছিল এই সাহারার মাটিতে। মানুষ কৃষিকাজ ও পশুপালন করত এই সাহারার ভূমিতে। গুহা চিত্রগুলোতে পাওয়া গিয়েছে গরু, হাতি ও নাচ গানের দৃশ্য, যা প্রমাণ করে এখানে একটা সময় সমৃদ্ধ সম্পদ ছিল। এটি ছিল আফ্রিকার সবুজ যুগ। প্রাচীন সাহারা ছিল ডেউরুট, পশ্চিম আফ্রিকার সোনা ও পূর্ব আফ্রিকার লবণ। সাহারা পেরিয়ে ইউরোপ ও আরব দুনিয়ায় পৌঁছে গিয়েছে। সাহারা পার হতো উটের কাফেলা নিয়ে। ডিম্বাকোট ছিল সাহারার প্রধান বাণিজ্য ও জ্ঞান কেন্দ্র। ইসলামিক শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য এখানেই প্রচুর উন্নতি সাধন করতে পেরেছে। তাছাড়া সাহারার চোখ গোলাকার প্রাকৃতিক গঠন মহাকাশ থেকেও দেখা যায়। অনেকেই একে প্রাকৃতিক দুর্ঘটনা মনে করেন। কেউ বলেন এটি প্রাচীন শহর ছিল। সিলিং সেন্ট ডোনেস, বালির ঘর্ষণে গভীর শব্দ এই ভূমি থেকে উৎপন্ন হয় বলে গবেষক ধারণা করেছেন। তাছাড়া এখানে রয়েছে গুহাচিত্র। সাহারার বিভিন্ন অংশে 10,000 বছর আগের শিল্পকর্ম পাওয়া গিয়েছে। এর প্রমাণ মিলেছে এই সাহারার ভূমিতে। সাহারায় রয়েছে লোহা, তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ইত্যাদি। ফলে বহুজাতিক কোম্পানি সেখানে খনন শুরু করেছে। এতে কর্মসংস্থান হলেও পরিবেশগত সংকটও দেখা দিচ্ছে। ভূগর্ভস্থ জলস্তর শুকিয়ে যাচ্ছে। ছোট প্রাণীরা হারিয়ে যাচ্ছে দিনকে দিন। সাহারা পৃথিবীর সবচেয়ে বেশি রোদ পাওয়া অঞ্চলগুলোর একটি। তাই এখানে শুরু হয়েছে সৌরবিদ্যুৎ প্রকল্প, যেমন মরক্কোর নূর প্রজেক্ট। গবেষকরা বলেছেন সাহারার 1% অঞ্চল দিয়েই পুরা ইউরোপের বিদ্যুৎ চাহিদা মেটানো পসিবল এবং এটা সম্ভব। জলবায়ু পরিবর্তনের কারণে সাহারার আয়তন বাড়ছে। দক্ষিণে সাহেল অঞ্চলে কৃষিজমি মরুভূমিতে পরিণত হচ্ছে। গ্রেট গ্রিন ওয়েল প্রকল্প শুরু হয়েছে। সাহারার প্রান্তে প্রায় 8,000 কিলোমিটার লম্বা গাছের প্রাচীর তৈরি করে মরুকরণ ঠেকাতে এই প্রকল্পগুলো শুরু হয়েছে। সাহারা একদিকে শক্তির উৎস হতে পারে, অন্যদিকে পরিবেশের জন্য অনেক হুমকির সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে সাহারা নির্ভর করছে মানুষের আচরণ, প্রযুক্তি ব্যবহারের দায়িত্ববোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উপরে। সম্মানিত বন্ধুগণ, সাহারা মরুভূমি নিয়ে
ভিডিও করে এই সাহারার সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা সম্ভব নয়। সম্মানিত গাইস, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সাহারা বনভূমির যত গবেষণাই হোক, এই সাহারার রহস্য উদ্ঘাটন করা একমাত্র আল্লাহ তাআলার দ্বারাই সম্ভব। একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে এই সাহারা বনভূমিটা পৃথিবীর জন্য কি বিকল্প হিসেবে কাজ করছে। তো সম্মানিত বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আর সব সময় সাপোর্ট করবেন এবং আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।